অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ, ছোড়া হলো ডিম, জুতো, ধস্তাধস্তিতে ছিঁড়ল জামা। বিশাল পুলিশ বাহিনী এসে উদ্ধার করে নিয়ে যায় তৃণমূল সাংসদকে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্তদের সাথে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকায় তার সফর ঘিরে উত্তেজনা চরমে ওঠে। স্থানীয়দের একাংশের বিক্ষোভ, ধস্তাধস্তি এবং নিরাপত্তা ঘিরে অস্বস্তিকর পরিস্থিতির জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সাথে দেখা করতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার সোনারপুরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে গাড়িতে করে এলাকায় পৌঁছানোর চেষ্টা হলেও রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পরে তিনি বাইকে করে এলাকায় প্রবেশের উদ্যোগ নেন। দলীয় এক কর্মীর বাইকে চেপে এলাকায় প্রবেশের চেষ্টা করেন। সে সময় স্থানীয়দের একাংশ তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ, অভিষেককে লক্ষ্য করে চোর চোর স্লোগান তোলা হয়। এক পর্যায়ে বিক্ষোভ আরও তীব্র আকার নেয় এবং তার দিকে ডিম, জুতো ছোড়া হয়। ঘটনাস্থলে উপস্থিত একাধিক মহিলাকেও বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করেন। চোখে পড়ার মতো বিষয় ছিল, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর অভিষেকের মাথায় হেলমেট পরিয়ে দেন নিরাপত্তা রক্ষীরা। হেলমেট পরে এগোতে দেখা যায় তৃণমূল সাংসদকে। যদিও বিক্ষোভকারীদের ক্ষোভ তাতেও কমেনি বলে অভিযোগ। এরপরেও অভিষেককে লক্ষ্য করে ইট, ডিম এবং অন্যান্য বস্তু ছোড়া চলতে থাকে। এমনকি তাকে ধাক্কাধাক্কি ও মারধরের মুখেও পড়তে হয়েছে বলে তৃণমূল তরফে দাবি করা হয়েছে। তার জামা ছিঁড়ে যাওয়ার ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এলাকা ছেড়ে না গিয়ে পায়ে হেঁটে এগোতে দেখা যায়। যদিও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় পুলিশ তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছান তিনি। কথা বলেন ওই কর্মীর পরিবারের সাথে। অভিষেক যখন বাড়ির ভেতরে, তখন সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়দের একটি অংশ। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, এরা আমাদের প্রাণে মারতে চায়। আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, আমি জায়গা ছেড়ে যাব না। যতক্ষণ না বাহিনী আসছে আমি এখান থেকে যাচ্ছি না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা পাওয়া যায়নি এবং পরিস্থিতি সামাল দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। অভিষেক আরও বলেন, আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আদালতের দ্বারস্থ হব, পুলিশের সাথে কথা বলছি। কিচ্ছু নেই এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগতরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নেই। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করা হয়েছে। দলের নেতাদের অভিযোগ, বিরোধী শক্তি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে তৃণমূল নেতৃত্বকে ভয় দেখানোর চেষ্টা করছেন। অন্যদিকে পাল্টা শিবিরের দাবি, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবেই এই বিক্ষোভ দেখা গিয়েছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোট পরবর্তী হিংসার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যে যে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে, সোনারপুরের এই ঘটনা সেই সংঘাতকে আরও প্রকট করে তুলল। একদিকে আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা, অন্যদিকে জনরোষ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।
তবে এই ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফে বিস্তারিতভাবে সরকারি বিবৃতি সামনে আসেনি। ঘটনায় কেউ গ্রেপ্তার হয়েছেন কিনা বা নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়েছেন কিনা তাও জানা যায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ঘটনার পর খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোনারপুর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।